এই ঠান্ডায় গরুর গোশতের ১ পিস মাংস যদি হয় তাহলে তো ১ প্লেট ভাত খাওয়া যায়। কিন্তু গাইস ঠান্ডায় তো গরুর মাংস খেতে পারলাম না। ভিডিওটা ছিল কয়েকদিন আগে করার। ভিডিওতে ভয়েস দিতে যেয়ে এখন মনে হচ্ছে যদি ১ পিস মাংস এখন হতো তাহলে এখন পেট পুরে ১ প্লেট ভাত খেতাম। গরুর মাংস রান্না করার জন্য আমি কিন্তু ১ম এ পেঁয়াজ ভেজে নিই। পেঁয়াজের সাথে গোটা মসলা ভেজে নিয়েছি। এরপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। কোনো মসলাই দিইনি, মসলাটা পরে ব্যবহার করব। এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি। তারপর হচ্ছে মসলা বেটে এনে মসলা দেব। রান্নার আগে কখনো মসলা বেটে কমপ্লিট করতে পারি না। মাংস চুলায় দিয়ে তারপরে গরুর মাংসে মসলা দিই। গরুর মাংসে মসলা কিন্তু পরে কাঁচা মসলা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আর আজকে গোশে কিন্তু আমি রসুন দেব, কারণ আমার মেয়েও তার বাবা দুজনে কিন্তু মাংসের রসুন খেতে অনেক বেশি পছন্দ করে। মাংস, খিচুড়ি, মুরগি, গরু যেটাই হোক না কেন তাদের আস্ত রসুন দেয়াই লাগবে। আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না এই আস্ত রসুন খেতে। এই মাংস কষা দেখলে তো আমার ১ পিস খেতেই হবে। আমি এই যে ১ পিস উঠায়ও নিয়েছি খাওয়ার জন্য। খেয়েও ফেলেছি, কিন্তু আমিও যেমন কষা মাংস খেতে পছন্দ করি, আমার মেয়েও কিন্তু ঠিক তেমন কষা মাংস খেতে পছন্দ করে। আর মাংসে আলু না দিলে কিন্তু আমার ভালো লাগে না। এই যে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম। ভিডিওটা ছিল কয়েকদিন আগে করা। কড়াইতে মাংস ভালো করে কষিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নিয়েছিলাম। পরে সিটি এইভাবে ভাপ সরিয়ে নিছি। এই যে দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর রান্না শেষ, খেতে তো হবেই, তাই এখন ঘরে চলে যাব সবাইকে খাবার দেওয়ার জন্য। কে বলেছিল গাইস এখন এই গরুর মাংসের ভিডিওটা এডিট করতে যেহেতু আমার খেতে ইচ্ছা করতেছে, এখন কি হবে। আর ঝোলটা একটু বেশি হয়েছিল, তাই সামান্য জাল দিয়ে তারপর হচ্ছে যে ঘরে নিয়ে যাচ্ছি আমি। গাইস তরকারির কালারটা কি দারুণ হয়েছে। আর এই ভিডিওটা করা ছিল আমার নানি আসছিল যখন, তখন এই যে নানিকে দিয়ে ভাত বাড়াই নিছিলাম। আমার কিন্তু বিরিয়ানি খাওয়াতে একদমই পছন্দ হয় না। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।